হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা আপনাদেরকে ফুল ইনকিউবেটর তৈরি করে দেখাবো। ইনকিউবেটরটা কি আশা করি আপনারা সবাই জানেন। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিতেছি যে ডিম থেকে বাচ্চা ফুটানো হয় কারেন্টের মাধ্যমে, ওইটাকে ইনকিউবেটর বলে। তো ইনকিউবেটর ফুটাতে আপনাদের তো ইনকিউবেটর স্বল্প খরচে ইনকিউবেটর তৈরি করতে আপনাদের কি কি লাগবে? আপনাদের সর্বপ্রথম যে জিনিসটি লাগবে, একটি কন্ট্রোলার লাগবে। আমাদের কাছে যে কন্ট্রোলারটি আছে সেটাতে আমরা সবগুলো দিয়ে দিছি। তারপর আমি বলে দিতেছি, একটা কন্ট্রোলারের মেশিন লাগবে, আপনাদের একটা ফ্যান লাগবে, একটা সেন্সর লাগবে, সাথে একটা লাইটের হোল্ডার লাগবে, লাইট লাগবে। আর সাথে আপনাদের একটা কার্টন হলেই হবে। কার্টুন দিয়েও আপনারা ফুটাতে পারেন। এই মেশিনটা নিয়ে আপনারা ককশিট দিয়েও ফুটাতে পারেন। এই মেশিনটা নিয়ে আপনারা আবার ম্যানুয়াল মেশিনও তৈরি করতে পারেন। ফেলেন সিটের যে মেশিন যেগুলো আছে, ইনকিউবেটর গুলো আছে, ওগুলোও তৈরি করতে পারেন। মানে একটা মেশিন নিলে আপনার হাতের কাছে যে জিনিসই আছে আপনি ওইটা দিয়েই কিন্তু মেশিনটি তৈরি করতে পারবেন। তো আসুন আমি আপনাদেরকে দেখাই। প্রথম অবস্থায় আপনারা এই মেশিনটি আমাদের কাছ থেকে নিলে, কারণ সবাইকে ফোনে তো আর বলে দেওয়া সম্ভব না, ভিডিওর মাধ্যমে নাও বুঝতে পারে। তো প্রথম অবস্থায় মেশিনটি নিলে আপনারা এরকম একটা ম্যানুয়াল বই পেয়ে যাবেন। এখানের মধ্যে সর্বমোট লেখা আছে আপনারা কিভাবে কন্ট্রোলার করবেন, কত বাই তাপমাত্রা রাখতে হবে, লাইট কতক্ষণ জ্বালিয়ে রাখবেন, কতক্ষণ জ্বালিয়ে রাখবেন না, সম্পূর্ণ কিন্তু এই বইটিতে লেখা আছে। তো চলুন আমি দেখাই আপনাদেরকে। সর্বপ্রথমে এগুলা ফিটিং করে দেখাই, তারপরে আপনাদেরকে লাইট জ্বলিয়ে দেখাবো। ভিউয়ার্স, এটা হলো মূল কন্ট্রোলটা। এই কন্ট্রোলারটা এখান দিয়ে আপনাদেরকে দেখাবে, আমি বিদ্যুতের সংযোগ দিয়ে দেখাবো। তো এই কন্ট্রোলারটা মূলত কি কি আছে আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে যে লাইনটা দেখতেছেন, এটা দিয়ে আপনি বিদ্যুতের সংযোগটা দিবেন। এরপরে আপনি এটা হলো আপনার ভালভের, যে ভালভ দিয়ে আপনি হিট দিবেন, ওই ভালভের লাইন। এরপরে আপনার এখানে আছে সেন্সরের লাইন। এটা দিয়ে মানে আপনার তাপমাত্রাটা দেখাবে। এই সেন্সরটা দিয়ে আপনার তাপমাত্রা দেখাবে। সাথে পাচ্ছেন একটি 3 ইঞ্চি ফ্যান। এই ফ্যানটা আপনার তাপমাত্রাটাকে ফুল ইনকিউবেটরের ভিতরে নিবে। তো আমি ফিটিং করে দেখাইতেছি আপনাদেরকে। সর্বপ্রথমে আপনারা ফ্যানটাকে আগে জায়গা মতো নিয়ে নেবেন। আমি আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা এই ফ্যানটি লাগাবার আগে আপনাদের যে কার্টুনটি নেবেন অথবা যে ককশিটের বাক্সাটা নেবেন, এত ছোট বাক্সার মধ্যে ফিটিং করবেন না। আরো বড় বাক্সা চেষ্টা করবেন, বড় বাক্সাটা নেওয়ার জন্য। তাহলে আপনার ডিমগুলো ফুটবে। কিন্তু আপনি এত ছোট বাক্সার মধ্যে বাচ্চাটা ফুটাতে গেলে অনেক রিস্ক হয়ে যায়। তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, কার্টুনগুলোকে অনেক বড় নিতে চেষ্টা করবেন, তাহলে কি আপনাদের বাচ্চাগুলো সম্পূর্ণ ফুটবে। ভিউয়ার্স, আমি ফ্যানটা লাগিয়েছি, দেখুন এখানে আপনারা ছোট ছিদ্র করা আছে ফ্যানের ভিতরে। আপনারা উপর নিচে দোনো জায়গায় শক্তভাবে দিয়ে দিবেন। এই যে আমি দেখুন তার দিয়ে এখানে এটাকে আটকিয়ে দিয়েছি। তো এবার দেখুন আমি লাইটটা আটকাইতেছি। আপনারা দেখুন, আপনারা একটা ছিদ্র করে নেবেন, তাহলেই হবে। আর বেশি কিছু করতে হবে না আপনাদের। সাধারণত আমাকে অনেকেই প্রশ্ন করে যে লাইটটা ভাইয়া 60 পাওয়ারে দিব না 100 পাওয়ারে দিব না 200 পাওয়ারে দিব। ভাইয়া 200 পাওয়ারে লাইট দেওয়াই যাবে না। এটা নির্ভর করে আপনার সেন্সর এবং তাপমাত্রার উপরে। আপনি যখন তাপমাত্রা আপনি দেখবেন যে বেশি হয়ে যাচ্ছে, তখন আপনি 60 পাওয়ারে লাইটটা লাগাবেন। আর যখন দেখবেন আপনার তাপমাত্রা কমে গেছে, তখন আপনি কি করবেন, আপনি 100 পাওয়ারে একটা লাইট দিয়ে দিবেন। সাধারণত এই মেশিনে এতটা কিছু কন্ট্রোল করা লাগে না। এখানে আপনারা 100 পাওয়ারে একটা লাইট দিয়ে দিলেই চলবে, আর সব কিছুই মেশিনে করবে। তো সেন্সরটা আপনারা যে সেন্সরটা আছে, এই সেন্সরটা আপনারা যখন ডিম বসাবেন এই মাঝখান বরাবর রাখবেন। আসলে এইখানে এই যে আপনি যে দেখতেছেন লাইটটার নিচ বরাবর, একটু এদিকে দেখান তো, লাইটটার নিচ বরাবর আপনি একটা ফানির পাত্র দিবেন। লাইটটার নিচ বরাবর আপনি একটি ফানির পাত্র দিবেন, কেননা আপনার হিউমিডিটি লাগবে। হিউমিডিটি ছাড়া আপনার ডিমগুলো ফুটবে না। তো চলুন আমি আপনাদেরকে লাইট দিয়ে এবার সম্পূর্ণ দেখাইতেছি। তো ভিউয়ার্স, এবার আমি কারেন্টের লাইনটি দিতেছি। দেখুন আপনারা, এই যে আমাদের এখানে লাইন চলে এসেছে। আপনারা এই ফ্যানটা যখন ফিটিং করবেন, একটা জিনিস লক্ষ্য রাখবেন, যাতে আপনাদের এই ফ্যানের বাতাসটা লাইট বরাবর আসে। তো এবার দেখুন, আপনি যে কন্ট্রোলারটা কন্ট্রোল করবেন, কন্ট্রোলের মুখে দেখুন এই যে আপনার তাপমাত্রা কত আছে এখন, 37.6 দেখতে পারতেছেন আপনি, 37.6 দেখাচ্ছে। সরি, আমি আসলে উল্টা দিকে বসার কারণে দেখি নাই, এখানে 27.0। তো আমি আপনাদেরকে দেখাইতেছি, কিছুক্ষণ বন্ধ রাখি।
এই যে দেখুন কন্ট্রোলারটির দিকে দেখুন, এই যে আস্তে আস্তে বাড়তেছে, মানে আপনার সেন্সরটা ভিতরে রেখে দিবেন, আপনি জাস্ট শুধু এখানে ফলো করবেন, আপনার এখানে 37.7 হয়ে গেলেই আপনার বাস, আপনার আর তাপমাত্রা প্রয়োজন নেই। আর আরেকটা জিনিস, এই কন্ট্রোলারটা নিলে আপনারা এই সুবিধাগুলো পাচ্ছেন। এই কন্ট্রোলারটা নিলে আপনারা আমার থেকে না নিলেও অন্য কোথাও থেকে নিলেও আপনারা সুবিধাটা পাচ্ছেন। আপনারা শুধু ডিমগুলোকে প্রতিদিন 4 থেকে 5 বার এদিক সেদিক করে দিবেন যাতে ব্রণগুলো ভালো থাকে, এতটুকুই, আর কোনো কাজ নেই আপনাদের এই কন্ট্রোলারটার মাধ্যমে। তো আমি পরের ভিডিওতে আপনাদের আমার এরকম একটা কন্ট্রোলার দিয়ে ঠিক সেম এরকম একটা বাক্সার ভিতরে বাচ্চা ফুটতেছে, আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আরও 2 দিন পরে ওই ভিডিওটি আসবে, কালকে বাচ্চাগুলো ফুটবে, তো কালকে ভিডিও করলে আমি পরশুদিন আসে ইনশাল্লাহ ভিডিওটি আপনাদেরকে দেখাবো যে এই কন্ট্রোলারটার মাধ্যমে বাচ্চা ফুটানো যায় 100% শিওর। তো আজকে ছিল এই বিষয়বস্তু। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে, যদি আমার চ্যানেল আপনি নতুন ভিউয়ার্স হন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।